মাস শেষে বেতন পাইছি, দেশে টাকা পাঠাতে যাইতে হবে ব্যাংকে। ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠালে পাই 15,000 টাকা পাইতাম বেশি। কিন্তু এই 15,000 টাকার জন্য কিভাবে করি দেশের প্রতি বেইমানি। টাকা পাঠানো শেষ করে গেছিলাম সুপারমার্কেটে গিয়ে দেখি শুকুরের মাংস থেকে গরুর মাংসের দাম কয়েক গুণ বেশি। আমরা কম খামু কিন্তু হালাল খামু, কারণ আমরা বাঙালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। বিদেশের মাটিতে কাজ শেষ করে বেতন পাইছিলাম, ওই বেতন পাঠাতে যাবো এখন ব্যাংকে আর কি। কথা হলো এটা না, কথা হলো যে আমি বেতন পাঠাইছি 5 তারিখে, কিন্তু ভিডিওর সাথে সাথে মাসের অর্ধেক শেষ। কারণ হলো ভাই, আমরা প্রবাসী সারাক্ষণই ব্যস্ত থাকি। সপ্তাহে একটা দিন ছুটি পাই, এই দিনটাও নানান কাজে কাটিয়ে দিতে হয়। কাপড় চাপড় ধোয়া, রান্না বান্না করা, বাজার করা, চুল কাটা থেকে শুরু করে ফ্যামিলির সাথে কথা বলা, সবই এই দিনটাই করতে হয়। যার কারণে আজকে ছুটির দিন আছে, একটু সময় করে এডিট করে আজকে ভিডিওটা ছেড়ে দিই আর কি। ব্যাংকে টাকা পাঠানোর জন্য যাইতে হবে আমাদের মেইন বাজারে যাওয়ার জন্য আমরা এসে পড়ছি মেইন রোডে। আর ইতিমধ্যে আমাদের বাসও এসে পড়ছে, যার কারণে এখন বাসে উঠে যাবো আর কি। আর এই বাসে যাইতে আমার প্রায় 2 ইউরো লাগবে, বাংলায় প্রায় 280 টাকার উপরে লাগবে আর কি। আমার বাস কার্ড ছিল, বাস কাজের মেয়াদ শেষ, এখন হাতে একটা টোকেন ধরাই দিল, 2 ইউরোর একটা টোকেন। সারাদিন প্রচুর কাজ কাম করে শরীর খুবই ক্লান্ত হয়ে রয়েছে, এখন ঘুমাইতে চলে যাবো আর কি। বাজারে আর কি টাইম লাগবে একটু বেশি, কারণ কি টাকা পাঠাতে ব্যাংকে যাইতে হবে। এখন আমাদেরকে বাস স্টেশনে এসে নামাই দিল আর কি। আর আমরা এখন হাইটে চলে যাবো আর কি ব্যাংকে। আর আমরা লোক আছি কোম্পানির 4 জন একসাথে আসছে আর কি। সকলে 2 জন হলো নাইজেরিয়ান আর 2 জন হলো আমরা বাঙালি। আর ইতিমধ্যে আসা পড়ছি ব্যাংকে। এখন আমার এক বড় ভাই টাকা পাঠাইতেছে আর কি। ব্যাংকের মহিলাকে যাবতীয় যত কাগজপত্র আছে সব কাগজপত্র দিতেছে আর কি। একটু টাকা পাঠাইতে ঝামেলা আর কি। যদি হুন্ডিতে টাকা পাঠাইতাম তাহলে কোনো ঝামেলা ছিল না, শুধু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম হলে ওরা টাকা পাঠাই দিল আর কি। আর টাকাও পাইলাম হলে প্রায় 15,000 টাকা বেশি। কিন্তু এই 15,000 টাকার জন্য আমি আমার নিজের দেশের প্রতি বেইমানি করতে পারি না, কারণ কি এই দেশের ভিতরে আমি খুব সুন্দর শৈশব কাটাইছি এবং এই দেশে ছোট থেকে বড় হয়েছি। এই দেশের আমার মা বাপ ফ্যামিলির সবাই আছে, এই দেশের সাথে আমি কোনো সময় বেইমানি করতে পারি না। যার কারণে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছি আর কি। এখন বর্তমানে টাকা পাঠানো হয়ে গেছে। এখন আমার হাতে 2টা পেপার দিয়ে দিচ্ছে, 2টা পেপারের মধ্যে একটা পেপারও সিগনেচার দিয়ে ওদেরকে দিয়ে দিব, আর একটা পেপার আমার কাছে রাখা দিব আর কি। যাই হোক, ইতিমধ্যে টাকা পাঠানো শেষ। এখন আমরা টাকা পাঠাই দিছি দেশে আর কি। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য মাসে মাসে লাখ লাখ টাকা আমরা রেমিটেন্স পাঠাইতেছি আর কি। আমরা সকল প্রবাসীরা এখন বিদেশ থেকেও আনন্দ লাগে, কারণ কি দেশের জন্য আমরা কোনো কিছু একটা করতে পারতেছি। এখন আসলাম সুপার মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, টুকটাক যাবতীয় বাজার টাজার যা কিছু পারি কিছু কেনাকাটা করবো, বেশি কেনাকাটা করবো না, কারণ কি এই মাল সামানা নিয়ে আমাদেরকে বাসায় যাইতে হবে আর কি। যার কারণে এই সুপার মার্কেট গুলোতে সবকিছু আছে আর কি। কাঁচার বাজার থেকে শুরু করে মাছ মাংস সবকিছু আছে আর কি। বাঙালি যে মাছ মাংস এগুলো নাই, বাট এই দেশের যাবতীয় সবকিছু আছে আর কি। এই জায়গার থেকে অল্প করে কিছু কাঁচা বাজার নিলাম, পেঁয়াজ আলু পাতাকপি থেকে শুরু করে কিছু অল্প করে কিছু নিলাম, এবং মুরগির মাংস নিলাম 1 পুটলা। এই জায়গায় শুকুরের মাংস থেকে গরুর মাংসের দাম প্রায় 2-3 গুণ বেশি। আমরা বাঙালি এবং মুসলিম, আমরা হালাল খাবার খামু, কম খামু কিন্তু হালাল খাবার খামু আর কি। ইতিমধ্যে মাল সামানের বিল টিল দিয়া এখন বের হয়ে গেলাম আর কি। হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন সরাসরি হাঁটতে চলে যাবো বাস স্টেশনে আর কি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, বাসায় যেতে প্রায় পুরা রাত হয়ে যাবো গা। ইতিমধ্যে আমরা বাস স্টেশনে এসে বসে রয়েছি আর কি। বাজার করবো না করে প্রায় অনেক বাজার করে ফেলছি। এখন এগুলা লয়া আমাদের বাড়িতে ঘরে যাইতে অনেক টাইম লাগবে, অনেক পরিশ্রম হইব। এই নিয়ে চিন্তা আছে এগুলা কেমনি উঠাম। আজকে অবস্থা একদম খারাপ হয়ে যাবো গা। তো দেখা যাক কি করতে পারি না করে। বাজার যেহেতু করে ফেলছি, যেভাবে হোক এই বাজারগুলো নিয়ে বাসায় যাইতে হবে আর কি। আর এখন প্রায় রাত হয়ে যাবে আর কি। যার কারণে আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।